सुचारुदशनं तन्मद्देवी विनन्नतोपयोदरं दिवङ्गस्थानं समस्तानं महिषासुरमूर्तिनि। প্রকৃত হেরিটেজ বারোয়ারি পুজো। এটা থিম কি জিনিস কলকাতা জানার আগে এখানে থিম পুজো এরা করে থাকে আর কি। মুখ্যমন্ত্রী বিধানসভা আলাদা একটা অ্যাট্রাকশন থাকবে এবং 25 পল্লীর পুজো 82 বছর হচ্ছে, খুবই নামকরা পুজো। স্বাধীনতার 2 বছর আগে পুজো শুরু হয়েছিল, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি 25 পল্লী যে দুর্গা পুজো এবছর 82 বছরে পা দিয়েছে। অর্থাৎ 1945 সালে শুরু হয়েছিল এই পুজো এবং প্রত্যেক বছরই তারা কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া রাখে তাদের পুজো নিয়ে তৈরি। ঠিক এবছরও নতুন রকম ভাবনা রেখেছে এই ক্লাব। তবে এবার আজকে তারা তাদের যে খুঁটি পুজোর আগে ঠিক দিন গোনা শুরু, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং ঠিক খুঁটি পুজো চলছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কি বলছে যারা রয়েছেন এই ক্লাবের সঙ্গে যুক্ত থেকে শুরু করে যারা আজকে বিশেষ অতিথি এসেছেন কি বলছেন আপনাদের সঙ্গে। सुचारुदशनं तन्मद्देवी विनन्नतोपयोदरं दिवङ्गस्थानं समस्तानं महिषासुरमूर्तिनि। ব্রিটিশ আমলের পুজো। হ্যাঁ, কি বলবেন আজকে খুঁটি পুজোতে এসে? প্রকৃত হেরিটেজ বারোয়ারি পুজো এটা। তো ভালো, অত্যন্ত ভালো। এটা হিস্টোরিক পুজো। থিম কি জিনিস কলকাতা জানার আগে এখানে থিম পুজো এরা করে থাকে আর কি। ছোটবেলা থেকে এখানে আসি, প্রচুর ভিড় দেখি। বর্ধিষ্ণু এলাকা খিদিরপুর ছিল, তো সেই বর্ধিষ্ণুতা মেনটেন করে এনারা পুজো করছেন। আশা করি ভবিষ্যতেও আরো চালিয়ে যেতে পারবেন, এইভাবে এগিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, পুজোটা পুজোর মতো করে হবে আশা করি। এনারা আশা করি মায়ের চক্ষুদান দেবীপক্ষর পরেই হবে এবার থেকে, আর দেবীপক্ষর আগে হবে না। পরিবর্তনের বাংলায় মায়ের চক্ষুদান মহালয়ার পরে আমি বলবো ভয়হীন নতুন বাংলার প্রথম দুর্গোৎসব, প্রথম দুর্গাপুজো। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, তাই জন্যই বলেছি হচ্ছে এনাদের প্রত্যেকের দায়িত্ব যাতে মুখ্যমন্ত্রীর বিধানসভার মধ্যেকার বেস্ট পুজো এটা হয় আর কি। আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই মিলে বলেছি আমরা আমন্ত্রণ জানাবো যদি উনি সময় দেন একটু এই পুজোর উদ্বোধন করার জন্য। মুখ্যমন্ত্রী বিধানসভা আলাদা একটা অ্যাট্রাকশন থাকবে এবং 25 পল্লীর পুজো 82 বছর হচ্ছে, খুবই নামকরা পুজো। আমরা উদ্যোক্তারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করেছি দুর্গা উৎসব যেমন হয়, দুর্গোর পুজোটা যেন হয়, উৎসব পরে হবে সেটা আমরা বলেছি। এতদিন যে পুজোগুলো ক্লাবগুলো একটা দখলদারিত্বের রাজনীতি চলছিল, যে দখল করে আপনাকে বাধ্য করা হতো এই পুজোতে যেতেই হবে, এই দাদার পুজো ওই দাদার পুজো। এবার একটা ভয় মুক্ত পরিবেশে পুজো হচ্ছে, পুজোর মতো হবে সেটাই আশা রাখি। মায়ের পুজোতেও ভয়ের পরিবেশ ছিল, এই বিষয়টা আপনিও তুললেন এবং সেভাবে কি এবার কলকাতায় কি ভয় মুক্ত ভাবে পুজো দেখতে পারবে সাধারণ মানুষ? একদম একদম আমরা একদম নিশ্চিত করার চেষ্টা করব যাতে ভয় মুক্ত পরিবেশে পুজো হয় এবং মানুষ মন থেকে ভয়টা বেরিয়ে গেছে, সবাই এগিয়ে এসছে। দেখুন, মানুষের মনের মধ্যে যেটা একটা আনন্দ আশ্বাস, সেটা মানুষের অভিব্যক্তির মধ্যে ফুটে উঠে আপনি দেখতে পাবেন। এখানে যারা বসে আছে, আমরা যখন বলছিলাম সবাই কিন্তু একাত্ম হয়েছে। তো ভয় মুক্ত পরিবেশেই হবে, একদম নিশ্চিত। দেখতে থাকুন। আপনাদের তো বহু পুরনো পুজো, স্বাধীনতার আগের পুজো আপনাদের। এই বছর পুজো নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? যদিও এটা একটা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, তারপর কি অ্যাকচুয়ালি এক্সাক্ট বিষয় ভাবনাটা এখনো যেহেতু হয়নি প্রকাশিত, সে বিষয়ে আমি এখন কথা বলছি না। তবে সার্বিকভাবে যেরকম আমাদের উৎসবে মেতে ওঠার যে ব্যাপারটা থাকে, সেটা তো অবশ্যই একটা অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু তার সঙ্গে আরেকটাও জিনিস মাথায় রাখতে হয়, উৎসব যেন সর্বাঙ্গীন হয়, কারোর আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়, সেটাও আমাদের দেখার একটা ব্যাপার আছে। আর 25 পল্লী সবসময় বিভিন্ন উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একটা সামাজিক বার্তা দিয়ে থাকে। তো সেই সামাজিক বার্তার ক্ষেত্রে বলতে পারি, উৎসব হোক সবার, আনন্দ যেন সবার মধ্যে নিয়ে আসেন মা দুর্গতিন আসেনি,
সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সবথেকে বড় কথা, বর্তমান প্রেক্ষাপটে প্রচন্ড একটা অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট অতিক্রম করে এসেছি আমরা। আশা করি এবার সব শান্তি, সুখ। পরিবর্তনের বাংলায় কি মনে হচ্ছে এবার কতটা স্বাধীনভাবে ভালোভাবে পুজো করতে পারবে? দেখুন, পরিবর্তনের বাংলায় আমরা তো ভীষণই আশাবাদী। এই নতুন সরকার আমাদের মধ্যে প্রভূত আশা সঞ্চার করেছে এবং নিত্য নৈমিত্তিক যে সিদ্ধান্তগুলো আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, তো তাতে মনে হচ্ছে এবার সুখ সর্বস্তরে ছড়িয়ে পড়বে। মুখ্যমন্ত্রীর বিধানসভা, আপনাদের যে পুজো 25 পল্লী ক্লাবে মুখ্যমন্ত্রীর বিধানসভা আমন্ত্রণ জানান? হ্যাঁ, নিশ্চয়ই। তিনি তো মানে আমাদের বলতে পারেন প্রাণের মানুষ, কারণ তার দিকে তাকিয়ে সমগ্র রাজ্যবাসী, পশ্চিমবঙ্গবাসী। সুতরাং তিনি আমাদের একান্ত কাছের মানুষ, তাই তিনি যদি আসেন নিশ্চয়ই নিশ্চয়ই ভীষণ খুশি হব এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা থাকবে যাতে তিনি এই পূজা প্রাঙ্গণে একবার উপস্থিত হন। ক্যামেরা শুভদীপের সঙ্গে সকলের বাংলা হাট কলকাতা। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।